আজ আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। হোটেলে ব্যাগ রেখে চেক আউট করে সকালে নাস্তা করার জন্য চলে আসি সিলেটের বিখ্যাত পাঁচ ভাই রেস্টুরেন্টে। নাস্তা শেষ করে আমরা চলে আসি আজকের প্রথম গন্তব্য লালাখালী। আজকের ওয়েদারটা গতকালকের মতো এতটা গরম ছিল না, আর সেজন্যই বোটে করে ঘুরতে ভালো লাগছিল। লালাখালে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসি আমাদের দ্বিতীয় স্পটে। আমাদের দ্বিতীয় স্পট ছিল শ্রীপুর চা বাগান। অনেক রোদ থাকলেও শ্রীপুর চা বাগানটা ভালো লেগেছিল। চা বাগানের ব্যাকগ্রাউন্ডে যে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছিল সেগুলো ছিল ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের। এই পাহাড়গুলোর জন্যই শ্রীপুর চা বাগানের সৌন্দর্য বেড়ে গিয়েছিল। চা বাগান দেখা শেষ করে পরবর্তী গন্তব্যে যাওয়ার সময় দূর থেকে দেখা যাচ্ছিল ইন্ডিয়ার অনেকগুলো ঝর্ণা। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য রাংপানি। রাংপানির মেইন পয়েন্টে যেতে হলে গাড়ি থেকে নেমে অনেকটুকু পথ হেঁটে যেতে হয়। রাংপানির প্রথম ভিউটা চোখে পড়তেই অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম। সত্যি অনেক সুন্দর ছিল, সুবহানাল্লাহ। রাংপানির মেইন পয়েন্টে যাওয়া এখনো বাকি, কিন্তু চারপাশের দৃশ্য দেখে আমি বিমোহিত। আমার কাছে মনে হচ্ছিল আমি কাশ্মীর অথবা সুইজারল্যান্ড চলে এসেছি, যদিও বাস্তবে কোথাও এখনো যাওয়া হয়নি। সত্যিই বলাই যায় এটা বাংলাদেশের সুইজারল্যান্ড। পথটা দেখতে সমতল মনে হলেও যেতে অতটা সহজ ছিল না। কোথাও পাথর, কোথাও পানি জমা ছিল, কোথাও উঁচু নিচু, কিছুটা কষ্টই হচ্ছিল। সম্ভবত রাংপানিতেও অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছিল। যারা পাথর তুলছিল তাদের দিকে ভিডিও করতে বারবার নিষেধ করছিল। রাংপানিতে থাকাকালীন বৃষ্টি শুরু হয়, তাই আর বেশিক্ষণ অপেক্ষা না করে আমরা গাড়িতে চলে আসি। রাংপানি দেখা শেষ করে আমরা চলে আসি জাফলং। গাড়ি থেকে নেমে অনেকটুকু পথ হেঁটে এবং সিঁড়ি বেয়ে জাফলং মেইন পয়েন্টে যেতে হয়। সিঁড়ি বেয়ে নামতে নামতে আপনার চোখে পড়বে ইন্ডিয়ান সাইডের উঁচু উঁচু পাহাড় আর ইন্ডিয়ান বাড়িঘর। নিচের ভিউ দেখলেই বোঝা যায় আমরা এখনো কত উপরে। গাড়ি থেকে নামার পর অনেকগুলো দোকান চোখে পড়লো। সিঁড়ি দিয়ে নামতে নামতেও অনেকগুলো দোকান ছিল। নিচেও অনেকগুলো অস্থায়ী দোকান রয়েছে। যাওয়ার পথে নিজের অথবা পরিবারের জন্য কিছু কিনে নিয়ে যেতে পারেন।
যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ডাক ব্রিজ। কত ভিডিওতে যে এই ডাক ব্রিজ দেখেছি তার শেষ নেই। এখন ইচ্ছে হচ্ছিল এই ব্রিজ দিয়ে মেঘালয় চলে যেতে। আমাদের একটু সামনেই হচ্ছে ইন্ডিয়া। বাস দেওয়া জায়গার পাশে হচ্ছে ইন্ডিয়া আর এদিকে হচ্ছে বাংলাদেশ। আল্লাহ হাফেজ জাফলং। এবার জাফলং ছেড়ে যাওয়ার পালা। জাফলং দেখা শেষে দীর্ঘ জার্নি শেষ করে আমরা আসি হযরত শাহফরান রহমতুল্লাহ তাআলার মাজারে। গতকাল হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলার মাজার দেখাতে না পারলে আজকে আপনাদেরকে শাহফরান রহমতুল্লাহ তাআলার মাজার দেখাবো। মাজারের সিঁড়ি বেয়ে উপরে উঠছি। উপরেই রয়েছে হযরত শাহফরান রহমতুল্লাহ তাআলার মাজার। ভাগ্য খারাপ হলে যা হয় আর কি, উপরে ওঠার সাথে সাথেই কারেন্ট চলে যায়। অল্প আলোতে বাকি অংশ দেখতে থাকুন। মাজারের বিভিন্ন জায়গায় মোমবাতি আগরবাতি জ্বলছিল। আমাদের সিলেট ভ্রমণ এখানেই শেষ। মাজার থেকে সরাসরি চলে যায় রেল স্টেশন, কারণ 10টায় আমাদের ট্রেনের টিকিট। স্টেশনেই রাতের খাওয়া দাওয়া সেরে নিই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।